Hope you all are doing well. Get ready to be an expert with me. So আজকে আমরা ওয়ান লেন্থ কাট দেখব। ওয়ান লেন্থ মানে যে কোনো হেয়ার কাট করার আগে, যে কোনো স্টাইলিং করার আগে ওয়ান লেন্থ কাট শিখে নেওয়াটা খুব জরুরি। মানে আমরা একটা বক্স ক্রিয়েট করব, হেয়ার কাটের শুরুতেই একটা বক্স ক্রিয়েট করব। তো এটা একদম দেখতে পাচ্ছ হেয়ার লেন্থ এতটা আছে। চলো দেখে নিই কীভাবে বক্স ক্রিয়েট করতে হয়। তো বক্স ক্রিয়েট করার জন্য কি করতে হবে, তো বক্স ক্রিয়েট করার জন্য আগে 4টে সেকশন করতে হবে। ফার্স্ট সেকশন হচ্ছে কানের পাশ থেকে মাথার উপর থেকে কানের পাশ, এই কানের ঠিক ওপরটা এখানে সেকশনিং হবে। আবার এখান থেকে কানের উপরে সেকশনিং, দুটো সেকশনিং হয়ে গেল। আর একটা হচ্ছে মিডিল পোর্শনে চুলটা করে একটু উপরে উল্টে নেব আমরা। যারা তোমরা বিগিনার্স একবারে কাটতে পারবে না তাদের জন্য আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তোমরা ওই পদ্ধতিতে করতে পারো। সামনে হেয়ারগুলো ভালো করে লক করে নেবে। আর হেয়ার যেন এরকম সুন্দর ড্যাম্প থাকে, ভেজা থাকে একদম। যারা বিগিনার্স তারা কি করবে, এইভাবে অল্প করে চুল এরকম তুলে নেবে। তুলে নিয়ে তারপরে ক্লায়েন্ট যেই লেন্থটা বলবে সেই লেন্থ অনুযায়ী হেয়ার কাটবে। আর যখনই ওয়ান লেন্থ কাটবে সবসময় সোজা থাকবে না, এরকম এই জায়গাটা একটা কার্ভ আছে, দেখো। যখন আমরা এরকমভাবে চুলটাকে তুলবো, চুলটা খুব স্ট্রেট হয়ে যাচ্ছে, তো বাট এখানে একটা কার্ভ আছে। করতে গেলে এরকম কার্ভ হয়ে গেলে যদি আমরা কাটি ছোট বড় হতে পারে। ধরো কোনো চুল ঢুকে গেল, কোনো চুল স্ট্রেট আসলো, যার জন্য হেয়ারটাকে টিল্ট করতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে টিল্ট করতে। এইভাবে হেয়ারটা একটু টিল্ট আছে। টিল্ট থাকলে কি হলো, এই দেখো মিশে গেল স্কিনের সঙ্গে, এবার কাটিং করতে সুবিধা হবে। তো উইদাউট টিল্টিং কখনোই হেয়ার কাট করবে না ওয়ান লেন্থ যদি হয়। ওয়ান লেন্থ করার সময় যেটা করতে হবে, একদম সুন্দর করে টিল্ট করে রাখতে হবে। কোম করলাম, করে ধরলাম। একটা যদি মনে হয় তোমাদের ইজি হচ্ছে এরকম ফেলে কাটা, তোমরা ফেলে কাটতে পারো। আর যদি মনে হচ্ছে না, সেক্ষেত্রে এইভাবে কোমটা ধরে যতটা ক্লায়েন্ট লেন্থ বলেছে ঠিক ততটা লেন্থে কাটা। 3 ইঞ্চ মতন কাটলাম আমি। মাঝখানের ভাগ থেকে গাইডলাইন নিলাম। গাইডলাইন নিয়ে যে দেখতে পাচ্ছ আমাদের গাইডলাইন, এই দেখো দেখা যাচ্ছে গাইডলাইন। গাইডলাইনের সমান করে কেটে দেবো। এই জন্য আমরা এদিকে চলে আসবো, স্ট্রেট। এই যে গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী কেটে নেব। তো আমরা দেখো স্ট্রেট লাইন একটা পেয়ে গেলাম। এইবার কী করতে হবে, ওপরের থেকে চুলটা নামিয়ে নিতে হবে আবার। এটা হচ্ছে যারা বিগিনার্স তারা এইভাবে অল্প অল্প করে করতে পারো, তাদের জন্য সুবিধা হবে। ভালো করে কোম করতে হবে। আবার মিডিল পোর্শন থেকে হেয়ার নিতে হবে। হেয়ারটা টিল্ট করতে বলতে হবে। বারবার ক্লায়েন্টকে একটু মাথা তুলে ফেলবে, সোজা বসো, সোজা হয়ে বসো, বসে টিল্ট করো। আর একটু উঁচু করো। এই টিল্ট করে ফেললো, দেখো কোম করে নিলাম। এবার কোম করার পরে এই দেখো গাইডলাইন, এই যে গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী ধরে কেটে দেবো আমরা। এগেন আবার গাইডলাইন, তো সেম প্রসেসে আমরা গাইডলাইন পেয়ে যাব আর কাটিং করতে থাকবো। নিচের দিকে গাইডলাইন রয়েছে স্ট্রেট, আর তার সাথে গাইডলাইন আছেই।
যে কোনো হেয়ার কাট করার আগে যদি তোমরা এই একটা ক্লিয়ার বক্স করে নিতে পারো, এই কাটিংটাই তোমরা দেখছো আমি সোজা করে কাটছি, কিন্তু যখন কোম করব, ব্লো ড্রাই করব বা ক্লায়েন্ট যদি বলে একটা পনিটেল করবে বা স্ট্রেট বাঁধবে, দেখতে সুন্দর রাউন্ড মতো লাগবে। বিকজ আমাদের হেড কিন্তু রাউন্ড হয়, কাজে তুমি যতই স্কোয়ার করে কাটো না কেন ওটার ফল কিন্তু সুন্দর রাউন্ড হবে, সফট। এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে আমাদের গাইডলাইন, সো আমরা কেটে নিলাম। এরপরে তোমাদের যখন লেয়ার্স করতে ইচ্ছা করবে এর উপরে তোমরা খুব ইজিলি করতে পারবে, কারণ গাইডলাইনটায় কোনো অসুবিধা হবে না। মাথার কিন্তু এক একটা পোর্শনের নাম আছে, ফ্রন্ট সেকশন, ক্রাউন সেকশন, ক্রাস্ট সেকশন, নেপ এরিয়া, এগুলো কিন্তু টেকনিক্যাল টার্ম যেগুলো জানতে হবে। গাইডলাইন আমার নিচে আছে, উপর থেকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে গাইডলাইন। কোমিং খুব ইভেনলি হতে হবে, ভালো করে কোপ করতে হবে যাতে কোনো ট্যাঙ্গেল না থাকে, হেয়ারটা যেন একদম ইভেন থাকে। চলে আসবো আমরা সাইডে। সাইডে কী করবো, এখান থেকে গাইডলাইন নেবো, যেই হেয়ারটা কাটা হয়ে গেছে তার থেকে একটু হেয়ার আমরা নিয়ে নেব, নিয়ে নিলাম, নিয়ে এবার এটা খুলে নেবো। খুলে নেওয়ার পরে ভালো করে কোট করবো। এইবার দেখো আমি যেটা কাটিংটা করবো, এই যে নিলাম, যদি আমি এখানে চেনটাকে এইভাবে রেখে কাটিং করি সেক্ষেত্রে কী হবে, এই যে এখানটা একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা কোনো চুল ভাঁজ হয়ে ঢুকে যেতে পারে, কোনো চুল হয়তো উঁচু থেকে যেতে পারে। সেই কারণে কী করতে হবে, হেডটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলেই শুধু হবে না, ঘুরিয়ে দেওয়ার পর একটু কাট করে দিতে হবে, তাহলে দেখো এই ঘাটটা একটা ফ্ল্যাট লাইন আমরা পেয়ে গেলাম। তো চেষ্টা করতে হবে যখন আমরা ওয়ান লেন্থ কাটছি যাতে কোনো কার্ভ না থাকে, ওয়ান লেন্থ কাটার সময় কোনো উঁচু নিচু জায়গা না থাকে, তাহলে ওখানে হেয়ারটা ঢুকে যেতে পারে, চুল ছোটো বড় হতে পারে। তো এই হচ্ছে আমার স্ট্রেট চলে আসলো, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের গাইডলাইন। এবার এইখানে যে গাইডলাইনটা আছে, যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে একটু বেশি করে নিয়ে নেবে, তাতে কোনো সমস্যা নেই। একটু বেশি করে নিলাম তোমাদের বোঝানোর জন্য। এইবার গাইডলাইনে কিন্তু একটু ছোট পাবে একটু বড় পাবে, দেখো এটা ছোট আছে, এগুলো একটু একটু বড় আছে, তো একদম যে ছোটটা আছে সেটা নিতে হবে। একদম যেই ছোট পার্টটা আছে এই যে ছোট বড় আছে, একদম ছোট পার্টটা নিলাম, আমি ছোট পার্টটা নিয়ে কাটিং করলাম। এবার যদি আমি তুলে দিই, এবার দেখো কত সুন্দর ইভেন হয়ে যাবে। চলে আসবো রাইট সাইডেও তাই আমরা গাইডলাইন নেব। আগে যে চুলটা কাটা হয়ে গেছে সেটা থেকে খানিকটা হেয়ার নিলাম, ভালো করে করবো, খুব ভালো করে। এরপর একটু টার্ন, স্লাইডলি চিরুনি আগে আগে যাবে, তারপর কোম, একদম শর্ট লেন্থ, তারপর বড় লেন্থ আছে, তো আমরা চলে যাব হচ্ছে একদম শর্ট লেন্থের কাছে, দিলাম কেটে।
এইবার দেখো আমি কম করবো, এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি কতটা ইভেন হয়েছে এই চুলটার সঙ্গে মিশিয়ে। যখন আমরা পেছনে রাখছি, দেখো সামনের চুলটা কত সুন্দর ইভেন। এইবার যেহেতু হেড শেপ আমাদের রাউন্ড, সেই ক্ষেত্রে এরকমভাবে একটু কম করে নিতে হবে। নিয়ে যদি কোথাও ছোটো বড়ো থাকে একটু সেটাকে একটু ইভেন লাইন আমরা পেয়ে গেলাম। এটা হয়ে গেল হচ্ছে একদম ইভেন একটা রাউন্ড। দেখে নাও, জাস্ট ইভেন একটা, তোমরা এটাকে স্কোয়ার কাট বলতে পারো। আবার যখন কোনো ক্লায়েন্ট এটাকে এরকম বাঁধবে, শোকাবে, দেখো ইটস মেক আ সফট রাউন্ড লাইক এরকম। এই কাটটাই যদি তোমরা খুব ভালো করে শিখে যাও, সামনের দিকটা একটু যদি শর্টার করে দাও, এটাই কিন্তু একটা ইউ শেপ আসবে, এটাই আরও ডিপ করে করলে ভি শেপ আসবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাট। এইটা খুব সুন্দর করে করতে পারলে যে কোনো হেয়ারস্টাইল খুব সুন্দর হয়ে যাবে। পার্ট 2 আফটার 1। ফার্স্ট পার্ট ছিল হচ্ছে তোমাদেরকে বক্স ক্রিয়েট করা দেখিয়েছি। এবার ওর সঙ্গেই যখন ক্লায়েন্ট বলবে পেছনে ওরকমই থাকুক, অনেক সময় অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে কি পেছনে কিছু করবো না, কিন্তু সামনে জাস্ট আমাকে একটু লেয়ার করে দিতে হবে। তো সামনে জাস্ট কী করে আমরা লেয়ার করতে পারি, জাস্ট ফ্রন্টের লেয়ারটা ধরবো, খুব ইজি লেয়ার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এর থেকে ইজি কিছু হয় না হেয়ার কাট লেয়ারিং। জাস্ট এই আইব্রোর মাঝখান, মানে এই যে আইব্রোটা আছে দেখতে পাচ্ছি আইব্রোজ, এই আইব্রোজের মিডিল, এই আইব্রোজের মিডিল একটা ভি ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা একটা ভি ক্রিয়েট করেছি, ভিটা দেখা যাচ্ছে একদম কমপ্লিট। এই ভিটা এই ভি ট্রায়াঙ্গেল 1 2 and 3, এই যে ভি পোর্শনটা। এইবার এটাকে জিজ্ঞাসা করে নেবে যে কোন ক্লায়েন্ট কতটা লেন্থ চাইছে। শুধু তার উপরও না, ক্লায়েন্টের ফেসের উপরে কিন্তু নির্ভর করে কতটা ছোট বড় করব। আমরা যদি ম্যামের ফেস দেখি, এই জায়গাগুলো একটু বাল্কি আছে, একটু ফ্যাটি আছে। সো আমরা যদি হেয়ারটাকে এই লেন্থ থেকে ঠিক এইভাবে লেয়ার্সটা ফেলতে পারি, এই রকম করে দেখো, তাহলে কি হবে, কালটা একটু ফোলাটা কম লাগবে, হাইট করে যাবে, আর একটু স্লিমার লাগবে ফেসটা। তো আমরা তার জন্য কি করব, একটু লেয়ারটা বড় রাখবো আপ টু চিন, কারণ সকালে একটু ছোট হবে। সো এই চিন এখান থেকে রেখে এটাকে আমরা তুলবো 45 ডিগ্রি, হাতটাকে এরকমভাবে এই যে চিন নিলাম, ভালো করে কম করতে হবে, করে চিন পর্যন্ত 45 ডিগ্রি এখানে রাখলাম, রেখে এইবার 45 ডিগ্রি লেফট বা 90 ডিগ্রিও করতে পারো, বাট আমি বলবো না 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল। এটা যদি করি এখান থেকে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এই 45 ডিগ্রি হাফ, ঠিক আছে। তো 45 ডিগ্রিতে করার পর যেটা করবো আমরা টুইস্ট করবো, টুইস্ট, অ্যান্ড এখানে আমরা কেটে দেবো এই চিন, এই কাটলাম। সো এইবার দেখো কি হলো, এই দেখো লেয়ার্স শর্ট গোয়িং লং। এবার সামনে কি করতে হবে, এই হেয়ারটাকে এই দিকে একটু জার্নি করে আনতে হবে, একটু জার্নি করে এই পাশে আনতে হবে, একটু জার্নি করে আনতে হবে, ঠিক নাক, এই নাক, নাকের এই পাশে, নোজের ঠিক এই পাশে, বেশি দূর না, এই যে নাক এখান থেকে দেখো স্লাইটলি একটু অ্যাঙ্গেল করে ধরবো, ধরে জাস্ট চপ, ঠিক আছে, এই লেয়ার্স পড়ে গেল। সো এগেইন এই পাশের হেয়ারটা আমরা নেব, ভালো করে কম করবো, ইভেনলি কম হতে হবে। আমি কিন্তু কিছু জিনিসের উপর বারবার করে প্রেশার দিচ্ছি, সেটা হচ্ছে একদম ট্যাঙ্গেল ফ্রি কম, কোনো রকম হাওয়ায় যেন হেয়ার না থাকে। এগেইন আমরা এটাকে ধরবো, এই পাশে চুলটাকে জার্নি করে আনবো, এই পাশে নাক, নাকের থেকে একটু এই পাশে, আর হাতটা একটু আমার রয়ে গেছে ডায়াগোনাল,
আমি কাটিংটা করে দিলাম। দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই, কিছু করার দরকার নেই, জাস্ট দেখো লেয়ার। এরপর যদি মনে হচ্ছে তোমরা কেউ এর ওপরও কিছু নচিং স্লাইসিং করতে চাইছো, সেই ক্ষেত্রে কী করতে হবে, জাস্ট শুকানোর পরে একটু এরকম করে দিলে একটা ফেদারি ব্যাপার চলে আসবে, একটু নচিং করে দিলে ডিপ নচিং ফেদারি ব্যাপার চলে আসবে। এটা গেল। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে, কাটিংটা পুরো হয়ে গেছে আমার, আমি এটা একটু পার্সোনালাইজেশন করবো, জাস্ট ফোনটা একটু ছোটো করবো। ওই যে ট্রায়াঙ্গেলটা নিয়েছিলাম কাটা হয়ে গেছে, ট্রায়াঙ্গেলের ভিতর থেকে আমি একটু মিনি ট্রায়াঙ্গেল বার করলাম। সো মিনি ট্রায়াঙ্গেলে কী করলাম, একটু লিপের কাছে করবো, এখানে চিন অবধি আছে, আমি মিনি ট্রায়াঙ্গেলটা একটু লিপের কাছে করবো। লিপের কাছে করলাম। আমরা যেটা করবো, আগে কাটা আছে পাশে দিয়ে এটা একটু জাস্ট ব্লেন্ড করে দেবো, বেশি নয় কিছু, জাস্ট একটু ব্লেন্ড। জাস্ট একটু ব্লেন্ড। এরপরে আমি ড্রাই করবো, ব্লো ড্রাই করবো। পেছনে কোনো রকম আর কিছু কাট হবে না, এই কাটটাই অনেকেই পছন্দ করে, এইভাবেই, ঠিক এইভাবেই। তো আমরা কী করবো, একটু চলো শুকিয়ে নেওয়া যাক এবার। লেয়ারটা আমি পেছনে তোমাদের যেমন আমি 1 লেন্থ শিখিয়েছি, পেছনটা একদম 1 লেন্থ আছে, 1 লেন্থ একদম 1 লেন্থ আছে। এটাই যদি তোমরা এরকমভাবে বাঁধে স্পট পয়েন্ট রাউন্ড, যদি এটাকে কেউ এরকম তুলে বাঁধে ক্লায়েন্টকে দেখাও, সো স্লেট লেয়ার বানানা ক্লিপ ইউজ করতে পারে। এইভাবে চুলটা বাঁধলে এটা লেয়ারের মতন করবে। সো তোমরা ক্লায়েন্টকে এইভাবে করে সামনে থেকে যদি এরকম তুলে দেয়, যারা কোনো রকম স্টাইলিশ কিছু চায় না তাদেরকে তোমরা যদি এরকম ইভেনলি করে দাও, সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। সো এরপরে আসবে নেক্সট ভিডিও, যেটা হচ্ছে তোমাদেরকে এই জায়গাটা আরেকটু আমি শর্টার করে দেখাবো, ডিপ করে দেখাবো। এই সিম্পল হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর তোমাদের কাটিং করতে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বি অ্যান এক্সপার্ট উইথ অপর্ণা।